সামনে কিন্তু ক্রিসমাস ডে আসছে। আজকের ছবিটা কিন্তু ক্রিসমাস ডে উপলক্ষেই করা। আর ছবিটা আমি খুবই সিম্পল আর সহজের মধ্যে রাখার চেষ্টা করেছি, যাতে করে ছোট বড় সকলেই এই ছবিটা আঁকতে পারো। এই ছবিটা তোমরা থাম্বনেলে দেখেই বুঝতে পারবে যে ছবিটার মধ্যে কঠিন বলতে তেমন কিছুই নেই। এখানে আমি সবার প্রথমে স্নোম্যানটা এঁকে নিচ্ছি, এরপর বাকি জিনিসগুলো আঁকবো। প্রথমে ক্যাপ দিয়ে শুরু করেছি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছি, তোমরাও চেষ্টা করবে আমার সাথে সাথে একই সাথে করে ফেলার। সব সময় জিনিসটা খেয়াল করবে যে কোন জায়গা থেকে ছবিটা আঁকা শুরু করলে তোমার ছবিটা পারফেক্ট হবে। এটা যে কোনো টাইপেরই ছবি হোক না কেন। আর আমি সব সময় চেষ্টা করি যাতে তোমাদের পছন্দ হয় এই টাইপের ছবিগুলো করার। আর যদি তোমাদের কাছে ছবিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। এর আগের ভিডিওগুলোতে অনেকেই অনেকগুলো ভিডিও ডিমান্ড করেছো, আমি সবগুলো লিখে রেখেছি। একটা একটা করে সবগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। গাছগুলো আঁকা কিন্তু খুবই ইজি, ভালো করে খেয়াল করলে সবাই আঁকতে পারবে। গাছটা আঁকার পর গাছের মধ্যে কিছু গোল গোল দিয়ে দিব, এগুলা শেষে দিয়ে তোমরা কালারগুলো দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু ঢালের মধ্যে আমি একটা ল্যাম্পও এঁকে নিয়েছি। ল্যাম্পটা অবশ্যই দিবে, ল্যাম্পটা দিলে বেশি সুন্দর লাগবে। পিছনে একটু দোতলা স্টাইলের একটা ঘর এঁকে নিচ্ছি, আর বড় করে একটা দরজা আর দুইটা জানালা দিয়ে দিব। আর একটু পাহাড় টাইপের যে জিনিসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে বরফের লেয়ারগুলো। আর আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যে পেজগুলো হচ্ছে আর্ট পেপার নিবে, না হলে বাজারে যে ড্রয়িং খাতাগুলো পাওয়া যায় মিনারাজুর বা অন্য টাইপের, ওই পেজগুলোও নিলেই হবে। যে কোনো ধরনের কালারই কিন্তু এই পেজগুলোতে তোমরা করতে পারো। এখানে পিছনে শুধু 3 কোণা স্টাইলের কিছু ঘর দিয়ে দিয়েছি। এরপর আমি পিছনে কিছু গাছ করে নিব। এখানে বড় ছোট করে তোমরা তোমাদের ইচ্ছে মতন করে একটু বেশি করে গাছ দিয়ে দিবে, তাহলে ছবিটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা দিবস উপলক্ষে একটা বা 2-3টা হলেও ছবি করার। শুধুমাত্র আমাদেরকে স্কুলের ড্রয়িং অথবা প্রতিযোগিতার ছবি করতে হবে এমন কোনো কথা নেই। তোমার ইচ্ছা থাকলে কিন্তু তুমি সব ধরনের ড্রয়িংই একটু প্র্যাকটিস করতে পারো। এবার আমি কালারে চলে যাচ্ছি। এই ছবিটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করব, কারণ এই টাইপের যে সাদার কাজগুলো থাকে ওই ছবিগুলো ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার অথবা পোস্টার কালার, এই কালারগুলো করলে একটু বেশি ভালো হয়। আর কারো কাছে যদি এই কালারগুলো না থাকে, তোমার কাছে যে কালারটা থাকবে সেটা দিয়ে করে নিবে। এখানে যে নীল কালারটা আছে সেটা দিয়ে আমি একটা পুরোটা কোট করে নিচ্ছি। এখানে পুরোটা সম্পূর্ণ আমি দেখাচ্ছি না, একটু কেটে কেটে দিচ্ছি, কারণ এটা পুরোটা ভরাট করে নিব আর বাড়তি কোনো কাজ নেই। শেষে দিয়ে অল্প একটু জায়গা রাখবো, ওখানের মধ্যে শুধু আকাশি কালারটা একটু মিক্স করে দিব, কিন্তু বেশিরভাগ জায়গায় আমি একটু ডিপ করে নিচ্ছি। তোমার আকাশের কালারটা যদি হালকা হয়ে যায় অথবা ডিপ না হয়, তাহলে উপর দিয়ে আরেকবার কোট করে নিবে আকাশের কালারটা। এটা রাতের ছবি, এই জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা ডিপ থাকতে হবে। এরপর আমি যে ঘরগুলো এঁকেছি ওগুলোর উপরের সাইডটা আকাশি কালার করে নিব, যাতে বরফ পড়েছে এরকম মনে হয়। আকাশি আর সাদাটা বেশি করে দিয়ে দিব। এই জিনিসটা যত লাইট রাখবে তত তোমার ছবিটা ব্রাইট হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবে, যাতে আমি বেশি বেশি ভিডিও আপলোড করি। এরপর যে ল্যাম্পটা আছে, দরজা জানলা আছে, সবগুলোতে একসাথে আমি ইয়েলো কালারটা দিয়ে দিব। এই ড্রয়িংটার সব কিছু আমি একটু ইজি রাখার চেষ্টা করেছি, যাতে করে ছোট বড় সবাই করতে পারো, যাতে তোমাদের কাছে কঠিন না মনে হয়। এখানে গাছের ঢাল আর উপরে যে চিমনিটা আছে একই সাথে খয়েরি কালারটা দিয়ে দিয়েছি। পিছনের যে ঘরগুলো আছে সবগুলোর নিচের সাইডটা কিন্তু আমি পুরোটা রেড কালার দিয়ে দিয়েছি, একই সাথে সবগুলোর কালার করে নিবে। এরপর এখানে হেডটাও পুরোটা রেড করে নিব। হেডটা পুরোটা আমি রেড করে নিয়েছি। আর তোমাদেরকে আমি আবারও একটা কথা বলছি যে কালার যদি হালকা হয়ে যায় ওইটার উপর দিয়ে আবার দিবে, কালারটা একটু ঠিক করে দিবে, তাহলে ড্রয়িংটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে। অনেকেই আমি দেখি যে অ্যাক্রিলিক কালারটা অনেক হালকা করে দেয়, দিলে কিন্তু জিনিসটা দেখতে ভাল লাগে না, ওয়াটার কালার মনে হয়। এখানে ঘরের পিছনে যে গাছগুলো ছিল ওগুলো আমি সবগুলো কালার করে নিয়েছি। ওগুলো তোমাদেরকে ভালো করে দেখাইনি, কারণ সামনে যে গাছটা আছে এই একটা গাছ তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিব, বাকিগুলো সেম টাইপেরই হবে।
উপরের সাইডটাতে একটু সাদা কালারটা বেশি করে দিয়ে দিবা, আকাশিটাও চাইলে দিতে পারো। এখানে হচ্ছে বরফ জমে আছে উপরের সাইডটাতে। এরপর টিয়া কালারটা দিয়ে দিয়েছি। এরপর যত নিচের দিকে যাবে তত ডিপ করবে সবুজ কালারটা। ভালো করে সবুজটা আর টিয়াটা দিয়ে দিবে, এতটুকুই। এরপর গাছের মাঝখানে যে বলগুলো আছে এগুলো তোমরা যে কোনো কালারেরই দিতে পারো। এখানে লাল আর হলুদটা দিলে একটু বেশি সুন্দর লাগে। এরপর যে স্নোম্যানটা আছে সেটাতে একটু বেশি করে আকাশি কালারটা দিয়ে এরপর সাদাটা মিক্স করে নিব। এরপর আমি এখানে বরফগুলোর কালার করে নিব। বরফগুলো কালার করার জন্য প্রথমে আমি একটা সাদা কোট করে নিয়েছি। সবগুলোতে আগে ভালো করে সাদা কালারটা দিয়ে দিবা। এরপর যখন নীল বা আকাশি কালারটা দিয়ে মিক্স করবা তখন তোমার কালারটা আরও বেশি সুন্দর হবে। হালকা করে একটু আকাশি কালারটা মিক্স করে দিয়েছি, শেষ। এরপর ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখতে কিন্তু একটু খালি খালি মনে হচ্ছে, এই জন্য আমি কিছু দূরের গাছ এঁকে নিব। এখানে কালো রঙটা দিয়ে তোমরা একটু ছোট বড় এরকম করে একটু গাছগুলো এঁকে নিবে। এই গাছগুলো আঁকা কিন্তু একদম সহজ, শুধু মোটা থেকে আস্তে আস্তে উপর দিকে গাছ এঁকে নেওয়ার পর পুরো ছবিটা ভালো করে আউটলাইন করে নিব। পুরোটা আউটলাইন করে নিবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কেউ আউটলাইন করার কথা ভুলবে না, সিডি মার্কার অথবা কালো রং দিয়ে পুরোটা আউটলাইন করে নিবে। এখানে আমি কালো রংটা দিয়েই আউটলাইন করে নিচ্ছি। আর চিকন তুলি ব্যবহার করবে, বেশি মোটা তুলি ব্যবহার করলে কিন্তু তখন দেখতে আরও বেশি বাজে লাগবে। এই জন্য এই ছোটোখাটো জিনিসগুলোও একটু মনে রাখার চেষ্টা করবে। আর যদি তোমাদের মনে হয় যে ক্রিসমাস ডে উপলক্ষে আরও ছবি আপলোড করা দরকার, তাহলে সেটাও আমাকে একটু কমেন্টসে জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করব আরও 2-1টা ভিডিও আপলোড করার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।